নমস্কার সকলকে। দেখো আজকের যে বইটা রয়েছে সেটা আরআরবি গ্রুপ ডির একটি প্র্যাকটিস সেট রয়েছে। বইটির নাম রয়েছে উইনার্স আরআরবি গ্রুপ ডি। বইটি প্রকাশিত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট পাবলিকেশন থেকে। বইটি অবশ্যই টিসিএস প্যাটার্ন অনুসারে রয়েছে। তার সাথে সাথে বইটিতে বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই সেটি আপ টু ডেট কিন্তু রয়েছে। তার সাথে সাথে এই যে বইটি দেখতে পাচ্ছ এটিতে টোটাল আমরা 25টি সেট পাবো, অবশ্যই সেটিও কিন্তু ব্যাখ্যাসহ রয়েছে। টেকনিশিয়ান অ্যান্ড নন টেকনিশিয়াল যেটা তোমার এখানে মেনশন করা রয়েছে, প্র্যাকটিস সেট ব্যাখ্যাসহ আরআরবি স্পেশাল জেনারেল সায়েন্স ওয়ান লাইনার প্লাস পিওআইকিউ প্লাস সাবজেক্ট ওয়াইজ প্লাস চ্যাপ্টার ওয়াইজ। বইটির সম্পাদনায় রয়েছে দেবলীনা ব্যানার্জি এবং রিমি ব্যানার্জি। প্রথমে যেটা বিষয় এটা একটু লক্ষ্য রাখো যে আরআরবি গ্রুপ ডি লেভেল 1 টিসিএস প্যাটার্ন অনুসারে যেটা আমাদের পরীক্ষা হবে, যে চারটে যেটা সাবজেক্ট যেটা রয়েছে, জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 20 নম্বর। সময় থাকবে 90 মিনিটের 100 নম্বরের যে আমাদের পরীক্ষাটা, সেই যে এক্সামের প্যাটার্নটা সেই প্যাটার্নটা প্রথমেই তুলে ধরা হয়েছে। এবং বইটির যদি ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইডটা ঠিক এইরকম রয়েছে এবং এই বইটির যে প্রাইস রয়েছে, বইটির প্রাইস রয়েছে 350 টাকা। তো এই বইটি কেউ যদি অনলাইন থেকে পারচেস করতে চাও তো সেক্ষেত্রে আমি এই বইটির অনলাইন পারচেস লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে হয় আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, তো সেক্ষেত্রেও তোমরা সেখান থেকে নিতে পারবে। আমি অপুদার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। বইটির থিকনেসটা দেখো যে একটি প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু এর থিকনেসটা ঠিকঠাকই আছে। অন্য যে সমস্ত বইগুলো রয়েছে ঠিক একই কিন্তু তোমার এর থিকনেসটা রয়েছে। তো এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করব, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের রিভিউ আমি করে থাকি। তো সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিও। বা যদি মনে হয় যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রেও ডেসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো বইটির যে প্রাইসটা তো আমি উল্লেখ করলাম। এবং বইটির বৈশিষ্ট্য যদি দেখো, এখানে বৈশিষ্ট্য পরপর করে লেখা রয়েছে, যেমন বিষয়ভিত্তিক অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস কভার করেছে, গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি, সম্প্রতি প্রশ্নপত্র বিশ্লেষণ, বিগত বছরের প্রশ্নপত্র এবং ব্যাখ্যাসহ উত্তরসহ 25টি প্র্যাকটিস সেট এবং প্রত্যেক প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তরসহ কিন্তু সমাধান। বিগত বছরের আরআরবি স্পেশাল জেনারেল সায়েন্স বিষয়ভিত্তিক ও অধ্যায়ভিত্তিক রয়েছে বইটিতে। গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী, পরীক্ষার টিপস, সঠিক পদ্ধতি এবং সময় ব্যবস্থাপনার কৌশলগুলো বইটিতে কিন্তু সংযুক্ত হয়েছে। তারপর যে একটা ইউনিক যেটা বিষয় রয়েছে, অন্যান্য বইতে তোমরা সেটা দেখতে পাবে না, সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডির যে নিয়োগ সংক্রান্ত যেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা প্রথমে এখানে দেওয়া রয়েছে। বা সিলেবাসটা, যে এখানে সিলেবাসটা দেখো লেভেল 1-এ আমাদের কেমন পদ্ধতিতে পরীক্ষা হবে, কি কি বিষয় থাকছে বা নেগেটিভ মার্ক কত রয়েছে, টোটালটাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে যেটা আমাদের কম্পিউটার বেসড যেটা পরীক্ষাটা হবে 90 মিনিটের 100 মার্কের, সেটাও এখানে একটা চার্ট রয়েছে, এই চার্টটা আমরা প্রথমেই দেখলাম। তারপর দেখো আরআরবি গ্রুপ ডি সিলেবাস 2025 অনুযায়ী এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে সিলেবাসগুলো দেখতে পাবে। যেমন গণিত সিলেবাস থেকে যদি দেখো, নাম্বার সিস্টেম, অনুপাত সমানুপাত, শতাংশ, লসাগু গসাগু, সময় দূরত্ব, লাভ ক্ষতি, বর্গমূল, ভগ্নাংশ, সময় কাজ, এই পদ্ধতিগুলো কিন্তু থাকছে। তারপর দেখো আরআরবি গ্রুপ ডি রিজনিং থেকে উপমা, কোডিং, ডিকোডিং, রক্তের সম্পর্ক, ডিআই, পর্যাপ্ততা, শ্রেণীবিভাগ, ঘড়ি এবং ক্যালেন্ডার, বংশানুক্রমিক সিরিজ, ভেন ডায়াগ্রাম, বিবৃতি। তারপর দেখো জেনারেল সায়েন্স, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীবনবিদ্যা। আরআরবি গ্রুপ ডি সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকছে খেলাধুলো, সংস্কৃতি, ব্যক্তিত্ব, অর্থনীতি, রাজনীতি এবং অন্যান্য গুরুত্বের অন্য কোনো বিষয়। দ্বিতীয় পর্যায়ক্রমিক পিইটি এবং আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্যাটার্ন যেটা রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ীও এখানে রয়েছে। যেমন পুরুষ প্রার্থীদের কি রয়েছে, মহিলা প্রার্থীদের কি রয়েছে। যেমন পুরুষ প্রার্থীদের যদি দেখো যে ওজন না কমিয়ে 1 সুযোগে
2 মিনিট 100 মিটার দূরত্বের জন্য 35 কেজি ওজন তুলতে এবং বহন করতে সক্ষম হওয়া উচিত এবং মহিলা প্রার্থীদের জন্য ওজন না কমিয়ে এক সুযোগে 2 মিনিটে 100 মিটার দূরত্বের জন্য 20 কেজি ওজন তুলতে এবং বহন করার ক্ষমতা উচিত। তৃতীয় পর্যায়ে পিইটি আরআরবি গ্রুপ ডি পরীক্ষার নথি যাচাইকরণ যেটা রয়েছে সেটারও কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখন বইটির যে সূচিপত্রটা আমি দেখাই। সূচিপত্রের মধ্যে এখানে 5টা হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্ন রয়েছে পিওআইকিউ, তারপরে এটা হচ্ছে প্র্যাকটিস সেট বইটিতে রয়েছে। তার বইটির শেষে কিছু ওয়ান লাইনারের প্রশ্নপত্র পাবো, সেটা হচ্ছে সায়েন্সের থেকে জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এই 3টি টপিকের ভিত্তিতে আমরা কিছু ওয়ান লাইনার পাবো। তারপরে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী। দেখো প্রথম যেটা সেট রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হেল্ড অন 28/9/2022 শিফট 3-তে এই প্রশ্নটা এসেছিল। প্রথম যেটা প্রশ্ন রয়েছে এটা সরল করো। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসাবে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে? অপশন রয়েছে ধারা 14, ধারা 16, ধারা 17, ধারা 15। তারপর রয়েছে নিম্নলিখিত রাশির পরিপূরক নির্ণয় করো রিজনিং থেকে, এটাও তোমার একটা রিজনিংয়ের প্রশ্ন। তারপরে দেখো ভারতের প্রথম ব্যক্তিগতভাবে তৈরি সম্পূর্ণ ক্রোজেট রকেট ইঞ্জিনের নাম কি? অপশন রয়েছে ভাবা 1, সারাভাই 1, কালাম 1 এবং ধাওয়ান 1। তো এখানে হচ্ছে 100টা প্রশ্ন থাকছে, স্বভাবতই 100টা প্রশ্ন থাকে। তো এখানে দেখো 100টা প্রশ্ন রয়েছে। তো 100টা প্রশ্নের যে সলিউশন, এখান থেকে 100টা প্রশ্নেরই তোমরা এখানে সলিউশন পেয়ে যাবে। প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু ধরে এখানে সলিউশনগুলো রয়েছে। যেমন প্রথম যেটা বলেছিলাম সরল করো, সেই সরল অঙ্কটা এখানে রয়েছে। তারপর 2 নাম্বার যেটা বলেছিলাম সেটা হচ্ছে ধারা 16 হবে। ব্যাখ্যাটাও কিন্তু এখানে দেখতে পাবে, যে ব্যাখ্যা হচ্ছে রাজ্য শব্দটি বলতে এমন এক কর্তৃপক্ষ এবং সংস্থাকে বোঝায় যেটি কেন্দ্রীয় বা রাজ্য সরকার, আইনসভা এবং ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত। রাষ্ট্র যখনই রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত অবস্থানে চাকরি দেওয়ার চেষ্টা করবে, এখনই জাতির প্রতিটি নাগরিকের সমান সুযোগ থাকবে, আইন সবার জন্য সমান। তো এমন করে কিন্তু এই ব্যাখ্যাগুলো পাচ্ছ বইটিতে। তো এখানে 100টারই ব্যাখ্যা রয়েছে এবং এই বইটির বাইন্ডিংয়ের কথা যদি বলি, বাইন্ডিং ভালো রয়েছে এবং প্রিন্টিং যেটা প্রিন্টিং কোয়ালিটি আমার মনে হয় একটু ভালো হলে ভালো হতো। যে প্রিন্টিংটা তোমরা যদি লক্ষ্য করো তো সেটা কিন্তু একটু আবছা হলেও হতে পারে, প্রিন্টিংটা কিন্তু তেমন অন্যান্য বইয়ের থেকে কিন্তু ভালো নয়। দেখো দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে 1/9/2022 ফার্স্ট শিফটের যে প্রশ্নটা এসেছিল, যেমন অ্যান্তরিয়ান উৎসব উদযাপন করা হয় ড্যাশ রাজ্যের কৃষকদের মূল ও উদ্যান সম্বন্ধীয় কার্যের প্রচারের জন্য। তো তোমাদের এই প্রশ্নটা কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো যে সরলা এবং কিশোর বয়সের সমষ্টি হলো 26 বছর। 3 বছর আগে কিশোরের বয়স সরলার বয়সের 3/2 গুণ হলে সরলার বর্তমান বয়স কত? ম্যাথের অঙ্ক রয়েছে। এখানেও ঠিক 100টা প্রশ্ন, 100টারই এখানে সলিউশন তোমরা পাচ্ছ। তো প্রিভিয়াস ইয়ার নিয়ে আমি কথা বলছি না, এখন দেখাচ্ছি আমি প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটগুলো যদি লক্ষ্য করো তো প্র্যাকটিস সেটের লক্ষ্য দেখবে যে প্রিভিয়াস ইয়ারটা আমরা দেখলাম যেমনটা প্রশ্ন ছিল ঠিক একই ভাবে কিন্তু প্রশ্নগুলো রয়েছে। তো প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আলাদা একটু করা হয়েছে, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স ভাগ রয়েছে, রিজনিং থেকে ভাগ রয়েছে, এমন প্রত্যেকটি চারটেরই কিন্তু তোমরা এমন ভাগ দেখতে পাবে। ম্যাথ দেখো জেনারেল সায়েন্স থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি স্বর্ণ দ্রবীভূত করার জন্য ব্যবহৃত হয়? অপশন রয়েছে H2SO4, বি নাম্বার HCI, HNO3, অ্যারকোয়ারিজিয়া। পরের প্রশ্ন বিখ্যাত সমীকরণ ME2 কে আবিষ্কার করেছিলেন? এটা হচ্ছে রিজনিং এর প্রশ্ন, এটা হচ্ছে ম্যাথ এখান থেকে শুরু হচ্ছে। তো এই বইটির আবারও বলতে হয় যে এর যে প্রিন্টিং যেটা কোয়ালিটি, প্রিন্টিংটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন যে প্রিন্টিংটা রয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। তো তোমরা যদি মনে করো যে এর অপশন কিন্তু অন্যান্য বই রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। অ্যান্সার শিট, মডেল সেট যে প্রশ্নগুলো রয়েছে সেটারই এখানে ব্যাখ্যাগুলো থাকছে। এখন শেষ পর্যায়ে
দেখাচ্ছি যে ওয়ান লাইনারের কিছু প্রশ্ন যেগুলো রয়েছে। তো প্রশ্নগুলো আমি একটু দেখাচ্ছি। তো প্র্যাকটিস সেট নিয়ে বেশি কিছু আমি কথা বলছি না। এখান থেকে ওয়ান লাইনার শুরু হচ্ছে, যেমন জেনারেল সায়েন্স PYQ, জীববিদ্যা, বায়োলজি। যেমন কোষ কলা এবং কোষ বিভাজন থেকে যে প্রথম প্রশ্নটা, গাছের পাতার রং সবুজ হয় ক্লোরোফিল রঞ্জকের উপস্থিতির জন্য, এটা RRB NTPC CBT 1 10/2/2021 সালে এই প্রশ্নটা এসেছিল। তো যেমন এই ওয়ান লাইনার প্রশ্নগুলো রয়েছে, তো ওয়ান লাইনারের এখানে কিন্তু দেখতে পাবে যে এই প্রশ্নগুলো কোন কোন RRB NTPC বা রেলের কোন পরীক্ষায় কত সালে এসেছিল। তো এখানেও যেমনটা মেনশন রয়েছে PYQ ওয়ান লাইনার, তো ঠিক একইভাবে কিন্তু রয়েছে। এটা হচ্ছে জীবজগৎ, পুষ্টি বিপাক এবং পরিপাক, রেচন, স্নায়ুতন্ত্র। তো প্রত্যেকটি চ্যাপ্টারই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। হরমোন থেকে, পদার্থবিদ্যা থেকে স্মৃতি এবং গতি, রসায়নবিদ্যা, তড়িৎ বিশ্লেষণ, প্রত্যেকটির পাশেই কিন্তু এখানে ডেট কিন্তু উল্লেখ থাকছে। তো গুরুত্বপূর্ণ ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু কম রয়েছে প্রশ্ন এখানে। তো এটাই। তো এই যেটা বই রয়েছে সেটা চাইলে তোমরা অন্য বই দেখতে পারো, এটা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।